এই জুমার দিন যখন সালাম ফিরা হয়ে যায়, আপনারা কাতারে কাতারে পয়সা উঠান কি? লাইনে লাইনে পয়সা উঠান? এ পয়সা উঠাটা কোথায় পেলেন? কিসের দ্বারা? চ্যাংড়া পিলা উঠে যায় না ওই লোটা একটা কইটা ঘুরে? চ্যাংড়া পিলা, হায় রে হায় রে, ওই চ্যাংড়া পিলার হাতে এক সপ্তাহ পরে আজ পবিত্র দিন, সপ্তাহের সর্দার দিন, আর এই জুমার দিন, জুমার টাইমে এমন একটা সময় আছে, শুনুন, এমন একটা সময়টা খুব অল্প, চোখের পলকে আসবে, চোখের পলকে চলে যাবে। নবী কিন্তু বলছেন, শোনরে মজে দিঘলির লোকেরা, এই অঞ্চলের লোকেরা, ওই সময়টা যদি তোমার ভাগ্যে জুটে যায়, ওই সময়টা যদি তুমি পেয়ে যাও, আর ওই সময়ে আল্লাহর কাছে যদি কোনো তুমি জিনিস চেয়ে নিতে পারো, ধরে নাও আপনি মারাত্মক অসুখে আছেন, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, ভেলোরে গেলেন, ভেলোর ডাক্তার জবাব দিয়ে দিয়েছে হবে না, চিকিৎসা হবে না। নিরাশ হইয়েন না, নিরাশ হইয়েন না। ওরে ডাক্তারের গেট বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ ডাক্তারের ডাক্তার, যিনি তো রোগ দেন এবং উনি ভালো করেন। রোগ দেনেওয়ালা কে? রোগ দেনেওয়ালা কে? জোরে বলেন, রোগ দেনেওয়ালা কে? আর ভালো করনেওয়ালা? তাহলে এই যে করোনা, কয় বছর আগে যে করোনাটা হলো, এই যে মুখে টুনি বেঁধে থেকে থাকছিলেন না যে ভাই, হ্যাঁ, গরুর মতন টুনি বেঁধেছিলাম কেনে? যেন আমাকে রোগটা না হয়, আমাকে যেন এই অসুখটা না হয়। ওরে জীবন বাঁচার তাগিদে মুসলমান মরণ বলে ভয় করে না, জীবনের ভয় করে না, কারণ মুসলমানের ঈমান, আমার মরণ আল্লাহ লিখে দিয়েছে। যখন মায়ের পেটে আমি 4 মাসের ছিলাম, আমি কতদিন বাঁচবো, কতদিনে মরবো, ওই সময়ের আগে আমি মরবো না। সময়ের আগে এবং সময় হয়ে গেলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার খাদ্যের মালিক আল্লাহ, আমার রুজির মালিক আল্লাহ, আমি কেন খাদ্য বলে ভয় করব? ওরে আমার অসুখের মালিক আল্লাহ, আমার অসুখ ভালো করনেওয়ালা আল্লাহ। যেমন ইব্রাহিম বলেছিলেন, আমি যখন অসুখ পড়ি আমার আল্লাহ ভালো করেন। বলুন তো দেখি, হাজরাতে আইয়ুবের অসুখ কেউ ভালো করতে পারেনি। ওই আইয়ুব এমন একটা দোয়া করে আল্লাহর দরবারে কাঁদলেন, ওই দোয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন। এরে দিঘলি এলাকার মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্যে কেউ যদি এরকম মারাত্মক অসুখে ভুগে, তোমরা আইয়ুবের মতন ঈমান তৈরি করো, আইয়ুবের মতন আল্লাহর প্রতি বিশ্বাস গাঢ় করো, আল্লাহর প্রতি মহব্বত তৈরি করো, এবং ঠিক রাত্রে অন্ধকারে আইয়ুবের মতো আল্লাহর কাছে হৃদয় ফাটিয়া কাঁদো তো দেখি আল্লাহ তোমার প্রতি দয়াবান হয় কি হয় না, তোমার অসুখটা ভালো করে কি করে না। কি দোয়া বলে হযরত আইয়ুব কেঁদেছিলেন, আইয়ুবের দোয়াটাকে বলবো। এখানে কে পেটের কামড়ে ভুগছেন, কে কিডনির অসুখে ভুগছেন, কে হার্টের অসুখে ভুগছেন, বন্ধু আমার নিরাশ হবেন না। নবী আমার বললে কুল্লে দাইন দাওয়া, প্রত্যেক অসুখের ঔষধ আছে, আল্লাহর কাছে তোমাকে নিতে হবে। তো ভাই আমার, খুব সংক্ষেপে বলি, আপনি কোনো অভাবে আছেন, কোনো সমস্যায় আছেন, কোনো বিপদে পড়ে আছেন, আপনার স্ত্রীটা, আপনার একটা বেটা অপারেশন থিয়েটারে পড়ে আছে, আপনি ওই জুমার দিন আপনার কি নসিব যে ওই টাইমটা পেয়ে গেছেন, আর আল্লাহর কাছে গুনগুন করে বলে ওঠে, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করো, আল্লাহ তুমি আমার স্ত্রীকে ভালো করো, আল্লাহ তুমি আমার মা বাপকে আরোগ্য দাও। নবীর হাদিস এখানে আলেম ওলামা বলে আছেন যে লা ইয়াসআলুল্লাহ আবদুন, বান্দা আল্লাহর কাছে চাইবে, ওই টাইমটাতে মুখ খুলেছে, শব্দ বের হয়েছে, এখনো পূর্ণ শব্দ শেষ হয়নি, ইল্লা আতাহুল্লাহু ইয়াহু, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়ে বান্দা যা চাইবে তাহাই আল্লাহ দান করে দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জুমার দিন এত পবিত্র টাইম, ঠিক যেই টাইমে আপনি পয়সা উঠাচ্ছেন, হতে পারে ওই টাইমটাতে যদি হয়ে যায়, পকেট থেকে সবাইকে সেদিন টাকা দেন। 1 সপ্তাহ পরে যে গেলেন পবিত্র দিনে, সবাইকে টাকা দেন, হ্যাঁ বলে হ্যাঁ বা না বলেন? আর দেন তো কত টাকা দেন? আচ্ছা, আপনাদের এলাকাতে আমার কি যারা ওই টালের মানুষ আছেন, কেউ বিড়ি খায়? লজ্জা করিয়েন না,
বাস আজকে হয়ে দেবেন। বলছে আমি বিড়ি খাই না, যে মানলাম বিড়ি খাই না, সিগারেট খাই না, পান খাই না, জর্দা খাই না, ওগুলোকে খুব খারাপ জানি আমি। তবে একটা কি, ওই যে বাঁ হাতে কয়চিলা, হাগা হাতে কয়চিলা যে জিনিসটা খাই, ওইটা কিন্তু খাই। এটা আছে কি কাহারি খাওয়ার? শুনুন, বিড়ি, সিগারেট, পান, জর্দা এগুলার মহকটাও সহা যায়। খায়নি যারা ঘুচ্চুতে বসিয়ে দিয়ে কিছুক্ষণ থাকলো, আপনি নিজের শিল্লক লোকটাকে, স্ত্রী থেকে তো নিকটের কেউ নাই, স্ত্রীটাকে যা বলিয়েন তো সোহাগ দিয়া, রে অমুক